হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে চলুন জেনে নিই কিভাবে রেফ্রিজারেটর ইনস্টল করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, রেফ্রিজারেটর ইউনিট আনক্রেট বা আনপ্যাক করুন। দ্বিতীয়, ইউনিটের অবস্থান নির্বাচন করুন। তৃতীয়, ইউনিটের অবস্থান। চতুর্থ, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন। পঞ্চম, ইউনিটের সাথে ভোল্টেজ স্টেবিলাইজার সংযুক্ত করুন। ষষ্ঠম, রেফ্রিজারেটর ইউনিট স্টার্ট করুন। সপ্তম, ইউনিটের কর্মক্ষমতা পরীক্ষা করুন। আসুন এই অনুশীলনটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সরঞ্জাম সংগ্রহ করি। স্পিরিট লেভেল মিটার একটি, মাল্টিমিটার একটি, লাইন টেস্টার একটি, কম্বিনেশন প্লায়ার একটি, ওয়্যার স্ট্রিপার একটি, স্ক্রু ড্রাইভার 150 mm একটি, অ্যাডজাস্টেবল স্প্যানার 150 mm একটি, থার্মোমিটার স্টেম বা ডিজিটাল টাইপ -5 to +50 ডিগ্রি সেলসিয়াস একটি, ক্ল্যাম্প মিটার 0 to 10 অ্যাম্পিয়ার একটি, ডোমেস্টিক রেফ্রিজারেটর একটি, ভোল্টেজ স্টেবিলাইজার একটি। পদ্ধতি: টাস্ক 1, রেফ্রিজারেটর ইউনিট আনক্রেট বা আনপ্যাক করুন। স্টেপ 1, ইউনিটটা সাবধানে একটি সমতল সমান পৃষ্ঠে খাড়া করে রাখুন। স্টেপ 2, তারের স্ট্রিপার বা ছোট ছুরি ব্যবহার করে প্যাকিং টেপ বা দড়ি কাটুন। স্টেপ 3, খুব সাবধানে নিচ থেকে উপরে তুলে বাইরের কভার বা ক্রেটটি সরিয়ে ফেলুন। ধ্যান রাখবেন, কন্ডেন্সার কয়েল থেকে সাবধান। যদি এটি পিছনের দিকে থাকে, কোনো ক্ষতি হলে গ্যাস লিক হতে পারে। স্টেপ 4, যদি অতিরিক্ত প্যাকিং উপকরণ থাকে, এটি সেখান থেকে সরান। স্টেপ 5, ইউনিটের বাইরের পৃষ্ঠটি সাবধানে দেখুন। আউটার বডি পরিষ্কার এবং চকচকে এবং কোনো স্ক্র্যাচ, ডেন্ট ইত্যাদি ছাড়াই হতে হবে। স্টেপ 6, একটি উপযুক্ত ডাবল এন্ডেড স্প্যানার বা অ্যাডজাস্টেবল স্প্যানার ব্যবহার করে বেস প্যাকিং কাঠ সরান। ধ্যান দেবেন, বেস বোল্টস অপসারণ করার সময় ইউনিট ইনক্লাইন্ড পজিশনে নিরাপদ রাখুন। স্টেপ 7, ইউনিটটিকে প্যাকিং উপকরণ থেকে দূরে রাখুন। টাস্ক 2, লোকেশন নির্বাচন করুন। সাধারণত ইউনিট লোকেশন নির্ধারণ করা হবে ইউনিটটি জায়গায় আসার আগে, যাতে সেই অনুযায়ী সঠিক ওয়্যারিং এবং প্লাগ পয়েন্ট তৈরি করা হবে। স্টেপ 1, নিশ্চিত করুন যে লোকেশনে পর্যাপ্ত বায়ু চলাচল রয়েছে। স্টেপ 2, ইউনিটের কাছাকাছি ইলেকট্রিক্যাল পাওয়ার পয়েন্ট পাওয়া যায় তা নিশ্চিত করুন। স্টেপ 3, নিশ্চিত করুন যে লোকেশনের আশেপাশে কোনো হিট এমিটিং বা রেডিয়েটিং ইউনিটস, গ্যাস স্টোভস, হিটার্স, সানলাইট ইত্যাদি নেই। স্টেপ 4, নিশ্চিত করুন যে স্পিরিট লেভেল ব্যবহার করে মেঝের স্তরটি শক্তিশালী এবং সমতল। টাস্ক 3, রেফ্রিজারেটরের ইউনিটের অবস্থান। স্টেপ 1, নির্বাচিত স্থানে ইউনিটটা রাখুন। স্টেপ 2, দেওয়াল এবং ইউনিটের পিছনের দিকের মধ্যে 1 ফুট বা তার বেশি জায়গা রাখুন যদি কন্ডেন্সার পিছনের দিকে থাকে, এক্সটার্নাল টাইপ। স্টেপ 3, দেওয়ালের পৃষ্ঠ এবং ইউনিটের উভয় পাশের মধ্যে 1 ফুট বা তার বেশি জায়গা রাখুন যদি কন্ডেন্সারটি বিল্ড ইন হয়, ইন্টারনাল টাইপ। স্টেপ 4, দরজা পুরোপুরি খোলার জন্য সামনের দিকে পর্যাপ্ত জায়গা রাখুন। টাস্ক 4, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন। স্টেপ 1, সকেটে এর টিপস টোকানোর মাধ্যমে অনলাইন টেস্টার ব্যবহার করে ইলেকট্রিক্যাল পাওয়ার প্রাপ্যতা পরীক্ষা করুন। স্টেপ 2, মাল্টিমিটার বা টং টেস্টার বা ভোল্ট মিটার ব্যবহার করে সকেটে প্রোবস, ফেজ এবং নিউট্রাল ঢুকিয়ে ভোল্টেজ রেট পরিমাপ করুন। স্টেপ 3, নিশ্চিত করুন যে রেটেড বা মেজার্ড ভোল্টেজ ইউনিটের 180 to 260 ভোল্ট কম্প্রেসরের অপারেটিং রেঞ্জ রয়েছে। স্টেপ 4, ভোল্টেজ রেঞ্জের বাইরে বা ফ্লাকচুয়েট করলে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন। স্টেপ 5, সকেটে সঠিক আর্থিং করা হয়েছে তা নিশ্চিত করুন। টাস্ক 5, ভোল্টেজ স্টেবিলাইজার সংযুক্ত করুন। ধ্যান দেবেন, ভোল্টেজ স্টেবিলাইজার সঠিক দক্ষতা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
শুধুমাত্র লো ভোল্টেজ বা ফ্লাকচুয়েটিং জায়গায় নয়, কম্প্রেসরকে আকস্মিক ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে বাঁচাতে এবং কম্প্রেসরে স্থির ভোল্টেজ বজায় রাখতে প্রতিটি ইউনিটের সাথে সর্বত্র একটি ব্যবহার করুন। স্টেপ 1, ভোল্টেজ স্টেবিলাইজার আনপ্যাক করুন। স্টেপ 2, শীট, মেটাল বাল্জ, স্ক্র্যাচ ইত্যাদির মতো কোনো ত্রুটির জন্য স্টেবিলাইজারের বাইরের পৃষ্ঠটি লক্ষ্য করুন। স্টেপ 3, নিশ্চিত করুন যে স্টেবিলাইজারের ভোল্ট মিটারের পয়েন্টারটি কেবলমাত্র 0 রিডিংয়ে বা ভোল্ট মিটারে কোনো ত্রুটি নেই তা নিশ্চিত করুন। স্টেপ 4, সকেটে স্টেবিলাইজারের 3 পিন প্লাগ ঢোকান। স্টেপ 5, সকেটটি অন করুন। স্টেপ 6, এলইডি বাল্ব মেইন অন করার জন্য জ্বলছে তা নিশ্চিত করুন যদি দেওয়া থাকে। স্টেপ 7, সিলেক্টর সুইচ টিপে ইনপুট এবং আউটপুটের ভোল্টেজ লিমিট পর্যবেক্ষণ করুন। ধ্যান দেবেন, সাধারণত রেফ্রিজারেটরস বা এয়ার কন্ডিশনারগুলির জন্য ভোল্টেজ স্টেবিলাইজারগুলি টাইম ডিলে 3 মিনিট শুরু হওয়ার সাথে পাওয়া যায়, সুতরাং আউটপুট ভোল্টেজটি অন হওয়ার 3 মিনিট পরে আসতে পারে। টাস্ক 6, রেফ্রিজারেটর ইউনিট স্টার্ট করুন। স্টেপ 1, ইউনিটের দরজাগুলি খুলুন এবং ভিতরের অবস্থা দেখুন। এটা পরিষ্কার এবং শুকনো হতে হবে। স্টেপ 2, বর্তমান ক্যাবিনেটের বাতাসকে পরিবেষ্টিত বাতাস দিয়ে প্রতিস্থাপন করার জন্য দরজাটি 2 মিনিটের জন্য খোলা রাখুন, তারপর দরজাগুলো বন্ধ করুন। স্টেপ 3, নিশ্চিত করুন যে স্টেবিলাইজারটি অফ পজিশনে রয়েছে। স্টেপ 4, আউটপুট সকেটে রেফ্রিজারেটর ইউনিটের 3 পিন ঢোকান। স্টেপ 5, স্টেবিলাইজার সুইচ অন করুন। স্টেপ 6, স্টেবিলাইজারে টাইম ডিলে ফ্যাসিলিটি থাকলে ইউনিট স্টার্ট করার জন্য 3 মিনিট অপেক্ষা করুন। স্টেপ 7, কম্প্রেসর চালু হওয়ার কারণে মৃদু আওয়াজ 30/35 ডিবি শুনে রেফ্রিজারেটর চালু হয় তা লক্ষ্য করুন। টাস্ক 7, ইউনিটের কর্মক্ষমতা পরীক্ষা করুন। স্টেপ 1, নিশ্চিত করুন যে ইউনিটের দরজাগুলি ভালোভাবে বন্ধ হচ্ছে। স্টেপ 2, ইউনিটের ভিতরে আলাদাভাবে বা বরাবর দেওয়া উপকরণ দিয়ে ক্যাবিনেটের তাক তৈরি করুন। স্টেপ 3, বরফের ট্রেতে জল স্বাভাবিক ঘরের তাপমাত্রায় পূরণ করুন, যা ফ্রিজার বিভাগে থাকবে। স্টেপ 4, দরজা খোলা রাখার সময় ক্যাবিনেটের বাল্ব বা লাইট জ্বলছে তা লক্ষ্য করুন। স্টেপ 5, প্রয়োজন অনুযায়ী থার্মোস্ট্যাট নবটিকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরিয়ে স্বাভাবিক অবস্থানে লো কুল এবং হাই কুল অবস্থানের মধ্যে সেট করুন। স্টেপ 6, প্রচলিত সাধারণ রেফ্রিজারেটরের জন্য ফ্রিজারের ভিতরের পৃষ্ঠের ওপর হাত রেখে শীতলতা অনুভব করুন। ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের জন্য ফ্রিজারে থাকা ফ্যানের মোটরে বাতাসের আগে হাত রেখে শীতলতা অনুভব করুন। স্টেপ 7, সেন্সিং প্রোব ডিজিটাল থার্মোস্ট্যাটের ফ্রিজারের ভিতরে রাখুন এবং ডিসপ্লেতে বাইরে রিডিং দেখা শুরু করুন। স্টেপ 8, ফ্রিজারের দরজা এবং ক্যাবিনেটের দরজাগুলি কিছু সময়ের জন্য 2 ঘন্টা বন্ধ রাখুন। ইউনিটটিকে 2 ঘন্টার জন্য কোনো বাধা ছাড়া চলতে দিন। স্টেপ 9, রেফ্রিজারেটরের দরজা খুলুন এবং অনুভব করে ক্যাবিনেটে শীতলতা পর্যবেক্ষণ করুন। স্টেপ 10, ফ্রিজারের দরজা খুলুন এবং নিশ্চিত করুন যে জল আগে 2 ঘন্টা আগে বরফে পরিণত হয়েছে। স্টেপ 11, থার্মোস্ট্যাট নবকে লো অবস্থানে সেট করুন। স্টেপ 12, দরজা বন্ধ রাখুন এবং আরও কিছু সময় অপেক্ষা করুন, 30 মিনিট। স্টেপ 13, ইউনিট কম্প্রেসর ট্রিপ পর্যবেক্ষণ করুন। স্টেপ 14, বিষয়বস্তু অনুযায়ী চেকলিস্ট পূরণ করুন। রেফ্রিজারেটরের কার্যক্ষমতা পরীক্ষা করার সময় ভোল্টেজ, কারেন্ট, ওয়াট, এভাপোরেটর কয়েলের তাপমাত্রা এবং কন্ডেন্সারের কম্পনও পরীক্ষা করতে হবে।